সম্মানিত ভাইরা, আপনারা শান্ত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেবা করে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলাম থেকে যারা আসসালামু আলাইকুম। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখার পরে অবাক হয়েছি, সেগুলো আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য এই গভীর রাতে আমি ভিডিও করছি। এখন রাত প্রায় 12টা বাজে। এটা এডিটিং করে ছাড়তে অনেক রাত হয়ে যাবে, তারপরেও আমি এই কাজটি করতেছি। আজকে দিনভর ভিডিও তৈরি করেছি, খুবই ক্লান্ত। তারপরেও আজকের এই বিষয়গুলো দেখার পরে আপনাদের মাঝে না বললেই নয়। আপনাদেরকে সর্বপ্রথম একটি চিত্র দেখাবো। সার্জিস আলম আজকে যা করেছেন তার প্রতি সম্মান ভালোবাসা আরও বেড়ে গিয়েছে। তিনি আসলে অসাধারণ একজন ব্যক্তি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যখন পড়ে যান, তখন সবাই আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের দিকে ছুটে আসছিলেন। সেই সময় জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান আকুন্দ তিনি মাইকে ডেকে বলছেন, সবাই যাওয়ার দরকার নেই, যারা যাবেন ডাক্তাররা আছে তারা যাবেন, আপনারা সবাই স্থানে বসে পড়ুন। তখন সার্জিস আলমকে দেখা গেল তিনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতেছেন। সেই সময় অসাধারণ এক দৃশ্য, আমরা একটু দেখে আসবো সেই দৃশ্যটি। সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান, আলহামদুলিল্লাহ কাসীরান। আপনারা চিন্তা করেন, অন্য একটি রাজনৈতিক সংগঠনের নেতা সম্মানিত ভাইরা, আরেকটি রাজনৈতিক সংগঠনের নেতা বা প্রধানের তিনি হাত তুলে করতেছেন, বুকে হাত দিচ্ছেন, দোয়া পড়তেছেন। এই ভালোবাসা, এই রাজনীতি আমরা হাসিনার আমলে দেখিনি। হাসিনার মতন শয়তান বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশের প্রকৃত রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ রাজনীতি। আমরা বাংলাদেশে এরকমের রাজনীতি চাই। সুপ্রদর্শক, এটি দেখলাম সার্জিস আলমের দৃশ্য। আপনার আরেকটি ছবি লক্ষ্য করুন, একটা প্রতিবন্ধী ছেলে। এই ছেলেটি প্রতিবন্ধী, সে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের যখন তিনি পড়ে গিয়েছেন হাউমাউ করে কাঁদতেছেন। আপনারা এই ছবিটি দেখলে বুঝতে পারবেন তার আবেগটা, তার কান্নাটা একজন প্রতিবন্ধীর কান্না, আমির জামাতের প্রতি ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রদর্শক, আরেকটি ভিডিও আপনারা লক্ষ্য করেন, যেখানে আপনারা দেখতে পাবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই পড়ে যাওয়ার পরে তার যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন বসে বসে, তখন নেতাকর্মীরা হাউমাউ করে কাঁদছিলেন। জামাত ইসলামী আজ আরও অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন। সুপ্রদর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী বলেছিল বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সমাবেশ করবে আজকে। জামাত সেটা করে দেখিয়েছে। জামাত যেটা বলেছে সেটা করে দেখিয়েছে। ইতিমধ্যে সাবেক আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনি, এবং তিনি এরপর আওয়ামী লীগ ছাড়ার পর তিনি বিএনপি করেছেন, বিএনপি থেকে এমপি নির্বাচন করেছেন, এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক এই গোলাম মাওলা রনি, আপনারা তার বক্তব্য শুনেছেন হয়তো অনেকে। তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী যে ইতিহাস আজকে সৃষ্টি করেছে, স্বাধীনতার পরে এমন ইতিহাস কেউ করতে পারেনি। বিএনপি আওয়ামী লীগ টাকা দিয়ে, এরপর আপনার গেঞ্জি দিয়ে, খাবার দিয়ে, টাকা দিয়ে এনেও এত লোক আনতে পারেনি, বা এর কয়েক ভাগের এক ভাগও আনতে পারেনি। জামাত ইসলামী যে সমাবেশটি করেছেন, এই ধরনের সমাবেশ ইতিপূর্বে এই মাঠে কেউ কোনদিন করতে পারেনি। সুপ্রদর্শক, এমনটি দাবি করেছেন, স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি, সকাল 8টায় তাদের সমাবেশ মাঠ ভরে রাস্তার বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়ে গিয়েছিল। বিষয়গুলো তিনি নিজে বলেছেন। সুপ্রদর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।